এখন বুঝতে পারছি দেবদা কেন বহরমপুর মুর্শিদাবাদে যায়নি। সিরিয়াসলি বলছি, এখন আমি বুঝতে পারছি এই জিনিসটা। হ্যাঁ, সত্যি কথা বুঝতে পারছি কেন বলো তো যায়নি। কারণ এত লোকের চাপ বহরমপুর মুর্শিদাবাদে, এত লোক পাগলামি করছে বহরমপুর মুর্শিদাবাদে দেবদার সিনেমা দেখার নিয়ে, তাহলে সেখানে যদি দেবদা গিয়ে একবার দাঁড়ায় তাহলে কী অবস্থা হবে বলো তো। তোমরাই আমাকে বলো যে কী অবস্থাটা হবে। অসম্ভব, জাস্ট কি বললাম, অসম্ভব। স্ট্যাম্পিং সিচুয়েশন হয়ে যাবে, লোকজন মারা যাবে। বহরমপুরে যে অবস্থা, পুলিশ বাউন্সার কেউ আটকাতে পারবে না, বাঁচাতে পারবে না কেউ। তাই জন্য বহরমপুরে বা মুর্শিদাবাদ এলাকায় যায়নি দেবতা। সিরিয়াসলি একবার বুকমাই শোটা খোলো, এখন রাত্রির 9:33 বাজে, ঠিক আছে? একবার জাস্ট বুকমাই শোটা খোলো। রাত্রির 9:33 নাকি 1.04K করে টিকিট সেল করছে খাদান। ভাই রাত্রির 9:20 যে রায়গঞ্জের শোটা রয়েছে সেটা পর্যন্ত ইয়েলো কার্ড দেখছে নাকি খাদান। ভাই কি বলবো, মানে 90% বুকড এভরি হলস। আজকে আবারও 120টা থেকে 135টা হল হাউসফুল, এবং আজকে আবারও 1 কোটি টাকার মানে কালেকশন একদিনে হতে চলেছে। এবার তোমাদেরকে সেটা বলতে আসিনি ভাই, একই কথা কেন রোজ রোজ বলতে আসবো ভাই, একই কথা বলতে আসিনি বন্ধুরা। জাস্ট কী রেসপন্স ভাই, কী রেসপন্স, মানে ইটস আ ম্যাসিভ রেসপন্স। এবং এখন দেখো 9:45 মধ্যমগ্রামের শোটার রেসপন্স দেখো। আমি জাস্ট বলছি মিলিয়ে নিও, আজকেও 11:55 যে লাস্ট শোটা রয়েছে কলকাতায় সেটাও কিন্তু হাউসফুল যাবে। এবার আমি শুধু মুর্শিদাবাদ খুলবো, কিচ্ছু করবো না। মুর্শিদাবাদে জাস্ট হলটা খুলেছে, 5 মিনিটের ভিতরে সব টিকিট হাউসফুল হয়ে গেছে, 5 মিনিটের ভিতরে। এই দেখো, এই দেখো, এই দেখো কালকের রেসপন্স দেখো মুর্শিদাবাদে। 24-25 সব হাউসফুল ভাই, 24-25 সব হাউসফুল। আর মঙ্গলবার ভাই, এটা মঙ্গলবার, মুর্শিদাবাদের মানুষজন কাজকর্ম ছেড়ে খাদান দেখছে। সিরিয়াসলি এটাকে কি বলে? জাস্ট 5 মিনিটের ভিতরে হাউসফুল করে দিয়েছে ভাই। 25 তারিখ দেবদার জন্মদিনের দিন 5 মিনিটের ভিতরে হাউসফুল। এবার এটা মুর্শিদাবাদে একা হচ্ছে না, ওটা মুর্শিদাবাদ একা না, মুর্শিদাবাদে হয়তো সব থেকে বেশি লেভেলে হচ্ছে। তাই আমার মনে হয় একটা অ্যাওয়ার্ড কিন্তু মুর্শিদাবাদের বানতা হয়। তাই দেবদা, তোমার মুর্শিদাবাদ দর্শকদের নিয়ে আলাদা করে কিছু বলা উচিত, আমার এটা মনে হয়। দেবদার প্লিজ বলা উচিত, এবং কিছু একটা স্পেশাল গিফট দেবদার তরফ থেকে মুর্শিদাবাদের দর্শকদের জন্য আলাদা করে বানতে হয়। কারণ মুর্শিদাবাদ যেটা করে দেখালো বা করছে যেটা, সেটা সত্যি কথা বলছি বাংলার মানে ইচ অ্যান্ড এভরি জায়গাকে রীতিমতো টক্কর দিচ্ছে। যে নদিয়া হাউসফুল দিতে পেরেছে আমাদের মতন আমরা দিচ্ছি, মানে রীতিমতো মানে লোকে এটাকে নিয়ে জাস্ট কম্পিটিশান করছে যে কে খাদানে সব থেকে বেশি হাউসফুল দিতে পারে। সিরিয়াসলি যাই হোক, এবার কলকাতার কথায় আসি বন্ধুরা। কলকাতার কথায় কেন আসছি বন্ধুরা, একবার জাস্ট কলকাতার 24 তারিখের রেসপন্সটা খোলো বন্ধুরা। 24 তারিখে হাউসফুল করে দিয়েছে। আরে ভাই ওটা কলকাতা, ওখানে কাজকর্ম হয়, ওখানে এ হয়, মানে রীতিমতো মঙ্গলবার একটা বিজিয়েস্ট ডে, হাউসফুল, এখনই হাউসফুল ভাই। দেখো কি বলবে তুমি, আর কি পরিমাণে যে শো রয়েছে তুমি ভাবতে পারছো না। স্টার থিয়েটার দেখো, স্টার থিয়েটার কিন্তু প্রায় 700 সিটের হল, ঠিক আছে? রূপমন্দির বেলঘরিয়া দেখো এখনই 24 তারিখ এগুলো হাউসফুল। এ দেখো আইনক্স টার্মল মধ্যমগ্রাম, আইনক্স হাউসফুল। এটার যে কি মাল্টিপ্লেক্স কালেকশন আসতে চলেছে। আচ্ছা এবার 25 তারিখের রেসপন্স দেখো। 25 তারিখে একটা একটা করে হল খুলছে, আর কী লেভেলের শো পাচ্ছে 25 তারিখে দেখো। 25 তারিখ হাউসফুল দেবদার জন্মদিনের দিন বন্ধুরা। বিজলি হাউসফুল, বিজলি 25 তারিখ বিজলি হাউসফুল। বিজলি কিন্তু ছোটোখাটো কোনো হল না, হ্যাঁ তো মনে রেখো এটা। মেনকা, মেনকা শো বাড়িয়ে দিয়েছে বন্ধুরা। এটা জাস্ট চিত্রটা দেখো, মেনকা, তারপরে আছে নবীনা, তারপরে নজরুল তীর্থ, সব হাউসফুল। নজরুল তীর্থ স্ক্রিন 3 হাউসফুল ভাই। দেখো 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 প্রাচী, ঠিক আছে? যত সিঙ্গল স্ক্রিন আছে কলকাতার, রূপমন্দির বেলঘরিয়া, ঠিক আছে? যা চলছে সব। ও ভাই তো ভাই বলে রাখি, স্টার হাউসফুল, নো টিকিটস, নো টিকিটস, নো টিকিটস। 25 তারিখে আবার একবার দেভিয়ান্সরা দেবদার ছবি হলে গিয়ে এনজয় করবে, দেখবে। এবং শুধু দেভিয়ান্স কেন, সাধারণ দর্শক বারবার হলে গিয়ে দেখছে বলেই এরম রেকর্ড হচ্ছে। খাদান একটা উৎসবে পরিণত হয়েছে। সিরিয়াসলি বলছি, খাদান একটা উৎসবে পরিণত হয়েছে। 24-25 তারিখে যা রেকর্ড এখন থেকে বানাচ্ছে ভাই, এটা এটা কিছু নয়, এটা লম্বা রেসের ঘোড়া, এবং এটা বড় কিছু করবে। মানে সব রেকর্ড হয়তো ভাঙতে আসছে, আমি জানি না কী হবে। যারা বলছিল বেবিজনকে ভয় পাচ্ছিল, আমার মনে হয় 24 তারিখ রাত্রির বেলা একবার বুকমাই শোটা খুলবে, খুলে সব মানে বুকমাই শোর এটা দেখবে। এখনও বলছি বেবিজন, এই তো খাদান, আমি আবার দেখাই, খাদান তো এখন ঘন্টায় 1000 টিকিট সেল করছে। বেবিজন কিন্তু এখনও ঘন্টার টিকিট সেলে আসতেই পারেনি। বেবিজন একটা ইন্ডিয়ান ছবি, একটা গোটা ইন্ডিয়ার ছবি, সেটাও দেখো ঘন্টার টিকিট সেলে এসছে, কিন্তু দেবদার থেকে কম টিকিট সেল করছে। তো ইটস আ ম্যাসিভ জিনিস, বললাম তো, মানে এই লোকটার না আলাদা লেভেলের পাওয়ার আছে।
ওর বাংলার দর্শকের মানে বাংলার দর্শক না ওকে জাস্ট মানে আইকন বানিয়ে দিয়েছে, আইকন বানিয়ে দিয়েছে। আমি জাস্ট কিছু বলার নেই, দেবদা ইজ লাইক আইকন। আর ফ্যান সেলিব্রেশন একটা সুপারস্টারের, এই যে আমরা বারবার বলি না সাউথে দেখো কীরকম হচ্ছে, আল্লু অর্জুনকে নিয়ে এত কথা বলা হচ্ছে, এই হচ্ছে আমাদের দেবদা ভয় পাচ্ছে নাকি সিঙ্গেল স্ক্রিনের হল ভিজিটে যেতে? নাহলে একটা লোক সবসময় হল ভিজিটে যায়, সে কেন হল ভিজিটে যাচ্ছে না এটা ভেবে দেখেছো? স্ট্যাম্প অ্যান্ড সিচুয়েশন হয়ে যাবে ভাই, এমন সিচুয়েশন হবে যে মারা যাবে লোকে, সেই কারণে হলে যাচ্ছে না দেবদা। কিছু বলার নেই। আর আমি বললাম তো মানে উৎসবটা ভেবেছিলাম উৎসব হবে, কিন্তু এ তো ভাই মনে হচ্ছে দুর্গাপুজো, ক্রিসমাস, ঈদ সব যেন একসাথে লেগে গেছে ভাই, সব যেন একসাথে লেগে গেছে, ঠিক আছে? এবং উৎসবটা আমি সত্যি কথা বলছি, এত বড় উৎসব আমি সত্যি বলছি আমি জীবনে কল্পনা করতে পারি না, আমার চোখ ফুটে থেকে আমি এত বড় উৎসব সত্যি কথা বলছি দেখিনি। হ্যাঁ, এটা কতটা বলতে বাধ্য হলাম, রংবাজ পাগলু যেটা দেখেছে তার থেকেও বড় কিছু করছে খাদান, তার থেকেও বড় কিছু, ইভেন কি অ্যামাজন অভিযান চাঁদের পাড়ার থেকে বড় কিছু করছে, তো আর ভাই কী বলবে? তো এই ছিল এখনকার মতো ভিডিও। ভেবেছিলাম সোমবার ড্রপ দেখবে, 30% মতন ড্রপ দেখবে, ভাই সোমবার দিন 100+ হাউসফুলস, ভাই সোমবার দিন 100+ কি বাদ দাও 120টা হাউসফুল, মানে অলমোস্ট যে ওপেনিং ডেতে যে কালেকশনটা করেছে সেই কালেকশনটা সোমবার দিন করবে হয়তো, মেবি। ভাবা যাচ্ছে না, রীতিমতো ভাবা যাচ্ছে না। জাস্ট নাইট শো ইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুল। এবং ওই যে বললাম কলকাতা নিয়ে শুধু পড়ে থাকলে চলবে না, আসানসোল হোক, দুর্গাপুর হোক, খড়গপুর হোক, এসব জায়গায় বাংলা ছবি জীবনে চলতো না, সেই সব জায়গায় বাংলা ছবি, কোচবিহার, জলপাইগুড়ি, ম্যাসিভ ম্যাসিভ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।